দল সাপোর্ট করে না কেন আপনার দেশে যে সংস্কৃতি যে কালচার সেগুলো কিন্তু মেনে নিতে হবে, সেগুলোকে মানতে হবে, সেগুলোকে রেসপেক্ট করতে হবে। এর মধ্যে আমরা যে আনন্দ আছে সেগুলো করবো, এর বাইরে গিয়ে আমরা কী করবো না, বেশি উগ্রতার পরিচয় দিব না। খেলার মধ্যে হার জিত রয়েছে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমরা দেখেছি আর্জেন্টিনা যারা ভক্ত রয়েছে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে বলেছে আর্জেন্টিনা জিতলে কেউ কাপড় খুলে নাচবে, আবার কেউ আতশবাজি ফুটাবে, এরকম যে বিভিন্ন কথাবার্তা শোনা গেছে। আজকে যদি আর্জেন্টিনা জিতে যেত তাহলে আমার মনে হয় বাংলাদেশের আকাশে যে অনেকগুলো হাজার হাজার পাখির যে প্রাণ যেত সেটা কিন্তু আমরা এর আগের ম্যাচেও কিন্তু লক্ষণীয় দেখেছিলাম। আমরা শুক্রিয়ার বিষয় হচ্ছে আজকে আর্জেন্টিনা হেরে গেছে, তবে আর্জেন্টিনা ভালো খেলেছে সেটা বলতে হবে। আর্জেন্টিনা যেমন ভালো খেলেছে তেমন তার বিপরীত দল স্পেনও কিন্তু ভালো খেলেছে। স্পেনের কাছে বল দখলে ছিল প্রায় 70 থেকে 75% এবং 30%-এর মতো আর্জেন্টিনার কাছে বল দখলে ছিল। দুই দলে কিন্তু ভালো খেলেছে। স্পেনের কাছে 70% বল দখলে থাকলেও কিন্তু প্রতিপক্ষ দল আর্জেন্টিনা হিসেবে আর্জেন্টিনা কিন্তু তাদেরকে ঠেকেল দিতে কিন্তু খুবই পারদর্শী ছিল, না হলে আর্জেন্টিনা কিন্তু আরও বেশি গোল খেতে পারতো। কিন্তু সেই জায়গা থেকে তারা দেখা গেছে অনেক ভালো খেলেছে। এখানে কিন্তু খেলার মধ্যে ইসলামিক রাষ্ট্র এবং নন ইসলামিক রাষ্ট্র এগুলো নিয়ে আসা কিন্তু ঠিক নয়। তবে এটা কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে আমার মনে হয় নিয়ে আসা আমাদের জন্য বাধ্যতামূলক। কেননা আর্জেন্টিনার যে খেলাগুলো দেখেছিলাম সেগুলোর মধ্যে আমরা দেখেছি ইসরায়েলকে রিপ্রেজেন্ট করতে দেখেছি এবং ইসরায়েলি সমর্থকদের হয়ে কথা বলতে দেখেছি। একদম ওপেনলি খেলার মাঠ থেকে শুরু করে সব জায়গার মধ্যে ইসরায়েলি যে ছিল সেটা কিন্তু ওরা দেখিয়ে দিয়েছে। সে আমার মনে হয় আর্জেন্টিনা যারা ভক্ত রয়েছে তারাও কিন্তু আর্জেন্টিনার কালকে সমর্থন না করে স্পেনকে সমর্থন করা আমার মনে হয় উচিত ছিল। কেননা তারা সব জায়গায় কিন্তু ইসরায়েলি পতাকা এবং বিভিন্ন উগ্রবাদী কথাবার্তা যে বলেছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি। সেক্ষেত্রে আমার মনে হয় স্পেনকে আমাদের কি সমর্থন করা উচিত বলে মনে হয়। স্পেনের একজন খেলোয়াড় রয়েছে লামিন ইয়ামাল নামে, ও কিন্তু যে ফিলিস্তিনের পতাকা উড়াতেও আমরা দেখেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের উচিত স্পেনের পক্ষে কালকে অবলম্বন করা। যদি ভুলক্রমে কালকে যদি আর্জেন্টিনা জিতে যেত তাহলে বাংলাদেশের যে দৃশ্যপট সেটা কিন্তু আজকে আমরা ভিন্নভাবে দেখতাম। বিভিন্ন আতশবাজি এবং বিভিন্ন নাচানাচি, অনেক জায়গায় মারামারি কিন্তু হয়ে যেত। সেরকম বিষয়টি সেরকম পরিস্থিতির মধ্যে নিয়ে এসেছে বাংলাদেশ যারা সমর্থন হয়েছে তারা। আমি জানি না কেন তারা এরকম অন্ধভক্ত হয়ে আছে। খেলার মধ্যে হার জিত থাকবে, খেলার মধ্যে জিতবে, এগুলো নিয়ে উগ্র কথাবার্তা বলে এটা কিন্তু মোটেও ঠিক নয়। এবং কারোর সাথে ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়া এটা কিন্তু ঠিক নয়। কালকে কিন্তু আর্জেন্টিনা জিতে গেলে সেরকম কিন্তু আমরা লক্ষ্য করতাম সে বিষয়টি। তো সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে, বের হয়ে আসতে হবে। সাপোর্ট থাকতে পারে, সেটা যেই দল হবে হোক, আমরা সাপোর্ট করলে তার মানে তার যে দল হেরে গেলে আমরা মারামারির মধ্যে জড়িয়ে যাব এবং জিতে গেলে অন্যকে হেয় করে কথা বলবো, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং আমাদের মাইন্ডসেটকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আমাদের মাইন্ডসেটকে পরিবর্তন করে এবং আমরা বাংলাদেশ কখন এই যে বিশ্বকাপের মধ্যে খেলতে চাচ্ছে সেই বিষয়টি আমাদেরকে ভাবতে হবে, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সুতরাং আপনি যে দল সাপোর্ট করেন না কেন আপনার দেশে যে সংস্কৃতি যে কালচার সেগুলো কিন্তু মেনে নিতে হবে, সেগুলোকে মানতে হবে, সেগুলোকে রেসপেক্ট করতে হবে। এর মধ্যে আমরা যে আনন্দ আছে সেগুলো করবো, এর বাইরে গিয়ে আমরা কী করবো না, বেশি উগ্রতার পরিচয় দিব না।